ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাকসেসলান ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তুফাইল ইসলাম। আজকে যে টপিকের উপর টিউটোরিয়াল বানাচ্ছি এবং ভিডিও রেডি করছি সেটি হলো আপনারা কিভাবে ইমেজ রিসার্চ করবেন এবং ক্লায়েন্টরা কি ধরনের ইমেজ রিসার্চ করতে চায় তার উপর বিস্তারিত আলোচনা করব। সময় বাঁচানোর জন্য আমি ফটোশপ ইন্টারফেসে অলরেডি একটা ইমেজ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। আমি এখান থেকে এই ইমেজটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য। ইমেজ রিসার্চ মূলত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে নির্দিষ্ট সাইজ দেয় অথবা রেশিও অনুপাতে হয়ে থাকে। ধরেন কোনো ক্লায়েন্ট আপনার 3000x3000 সাইজে ইমেজটা রিসার্চ করতে বললো, তখন আপনি এখানে যাবেন, ক্রপ টুল এখানে যাবেন, তারপর এই যে এখানে লিখবেন 3000, সেটা পিক্সেল হতে পারে ইঞ্চিতে হতে পারে। যদি 3000 দেয় তাহলে অবশ্যই পিক্সেল, 3000 পিক্সেল, পিক্সেল মানে পিএক্স দেব। এটা কপি করে এখানে পেস্ট করে দেব, তারপর এখানে একটা ক্লিক করব। এখন যতগুলো ইমেজ দিবে আপনি শুধু এই সাইজে আনার পর এখানে ফেলাই দিবেন, এই সাইজ নেবেন আর পটাপট সেভ দিয়ে দেবেন, কাম শেষ। এবং দেখা যায় একদিনে 500-700 ইমেজ হরামেশাই রিসাইজের কাজ করা যায়, কোনো ব্যাপার হয় না। 500-700 তো কম হয়ে গেল, ঘন্টায় মনে করেন যে 300-400 ইমেজ রিসার্চ করা যায় এই সিস্টেমে। তো অনেক ইমেজের কাজ করবেন তখন আপনি একটু ফটোশপে অ্যাকশন মোড অন করে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি পরবর্তীতে দেখাবো কিভাবে অ্যাকশন মোড অন করে কাজ করতে হয়। তখন শুধু একটা ক্লিক করবেন, ইমেজ সেভ হয়ে যাবে, নির্দিষ্ট জায়গায় সেভ হয়ে যাবে ইমেজ। যাই হোক, যখন ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিবে এবং বলবে যে এটা আমার রিসার্চ করতে লাগবে, তখন আপনি ফার্স্ট টাইম জেনে নেবেন, সাইজটা জেনে নেবেন যে কি পরিমাণ কি সাইজে আপনি ইমেজটা রিসার্চ করে দেবেন। যদি সাইজ বলে তাহলে তো ভালো, আর যদি সাইজ না বলে তাহলে আপনি জেনে নেবেন যে উনি ইমেজগুলো কোথায় আপলোড করবে। যেমন আমাজন সাইটের জন্য রিসাইজের ক্ষেত্রে একটা রেশিও বজায় রাখে, যেমন 1000x1000 একটা রেশিও, একটা সাইজ অনুযায়ী কাজ থাকে, মানে স্কোয়ার সাইজ। আমাজন সাইটে যেমন স্কোয়ার সাইজ অনুযায়ী রিসাইজ করা হয়, 1000x1000, 1500x1500, 2000x2000 এক্সেট্রা এরকম করা হয়। আবার কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে রেশিও অনুপাতে রিসার্চ করে নেবে আপনার কাছ থেকে। তাহলে আপনি তখন কি করবেন, আপনি তখন এই যে রিসার্চ অপশন আসবেন, আসার পর ক্রপ অপশন আসবেন, আসার পর এখানে দেখবেন যে রেশিও ডাব্লিউ তেছে ওয়াইড, এইচ তেছে হাইট, এখানে 1/1 স্কোয়ার রেশিও, 4/5 স্কোয়ার রেশিও, 5/7 স্কোয়ার রেশিও, 16/9 স্কোয়ার রেশিও। আবার এখানে ইঞ্চিতে দেওয়া আছে 4/5 ইঞ্চি, তারপর 8.5/11 ইঞ্চি, 1024x768 পিক্সেল, এরকম দেওয়া আছে সাইজ। আপনি এই রেশিওগুলো ইউজ করতে পারেন। আবার যদি আপনার ডিরেক্টলি সাইজ বলে দেয় তাহলে আপনি সাইজটা নেবেন আর ইমেজটা ফালাই দেবেন, তাহলে হয়ে যাবে। বারবার আপনার সাইজ আরেকটা কথা, আপনাকে বারবার সাইজ নেওয়া লাগবে না, আপনি শুধু একবার সাইজ নেবেন আর ইমেজগুলো ফটোশপে এনে ফেলাই দেবেন। ফটোশপে এনে আনার পর আপনি শুধু সাইজ একবার লিখবেন, বারবার ওই সাইজ অনুযায়ী হয়ে যাবে। এটা তো গেল রিসাইজ এবং রেশিওর ব্যাপার। এখন কিছু কিছু ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট দিবে, আপনাকে ইমেজ দিবে, দিয়ে কোনো সাইজ বলবে না, যে কি পরিমাণ কি সাইজে রিসার্চ করবেন সেটা কিন্তু বলবে না। এর জন্য আপনাকে কষ্ট করে একটু ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে এই নিজে ইমেজটা আপনার কাছ থেকে রেডি করে যাচ্ছেন সেটা কোথায় আপলোড দিবেন। আমাজন, শপিফাই, আরো কিছু সাইট আছে, ওদের নিজস্ব কিছু সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আপনাকে তখন রিসার্চ করে দিতে হবে। এতে করে ক্লায়েন্টেরও একটু হ্যারাসমেন্ট কম হয়, আপনারও হ্যারাসমেন্ট কম হয়, এতে করে আপনিও খুশি
ক্লায়েন্টও খুশি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে আমাদের পরিবারটিকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুদের জানিয়ে দিবেন যারা ফটোশপের বেসিক ভালোভাবে জানতে চায় এবং ফ্রিল্যান্সিং শিখতে চায়, তাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল আসছে। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।